আমাদের এলাকায় ভাষায় বলে মিলানি অথবা পিঠালি। পিঠালি পাক করতে লাগে চাউলের গুঁড়ি, এরপরে দেখেন আপনি পেঁয়াজ, আদা রসুন এগুলা ভালো করে আপনার কষাইতে হইব। কষানি পরে আপনার পরিমাণ মতো আপনার ঝাল বেশি খেলে একটু ঝাল দিয়ে নেবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নেবেন আপনারা। তারপরে দিবেন আপনার পরিমাণ মতো আপনার লবণটা দিয়ে নেবেন, দিয়ে ভালো করে আমাদের এই এলাকায় নাড়াচাড়ি করবেন। ঐতিহ্যবাহী খাবার এটা, খাইতে কিন্তু অনেক সুস্বাদু। হাজার হাজার লোকের খাবার আয়োজন করা হয়। মশলাটা ভালো করে কষানি পরে দেন কালারটা কি সুন্দর আসছে। যখন দেখবেন যে মশলাটা খুব ভালো করে কষানি হয়ে গেছে গা, তারপরে গোশটা ঢেলে দিবেন। গোশটা ঢেলে দিয়ে খুব ভালো করে আমরা নাড়াচাড়ি করবেন। নাড়াচাড়ি করে ঢেকে দিবেন। ঢাকার পরে দেন গোশের কালারটা কি সুন্দর আসছে। দেখবেন যে গোশটা হয়ে গেছে গা, তারপরে আপনি গোশটা হয়ে গেলে চাউলের গুঁড়ি দিয়ে দিবেন। চাউলের গুঁড়ি দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ি করে যদি মনে করেন যে না আমি একটু